ইসরায়েল যুক্তরাষ্ট্র বনাম ইরান সংঘাত টানা ১ মাস পেরিয়ে গেলেও কমেনি উত্তেজনার পারদ, বরং প্রতিদিনই তা নতুন মাত্রা পাচ্ছে। এই অস্থিরতার মধ্যেই আলোচনায় বসার আগ্রহের কথা জানিয়েছে তেহরান। তবে সেই আগ্রহের আড়ালেই লুকিয়ে আছে কঠোর অবস্থান। কূটনীতির দরজা খোলা রাখলেও যুক্তরাষ্ট্রকে শক্ত জবাব দেওয়ার প্রস্তুতি থেকে এক চুলও সরে আসেনি ইরান। বিস্তারিত থাকছে ফারিন রহমান প্রীতির প্রতিবেদনে। একদিকে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত আক্রমণ, অন্যদিকে পাল্টা জবাবে মার্কিন ও ইসরায়েলি আধিপত্যের ভিত নাড়িয়ে দিয়ে ইরানের ধারাবাহিক হামলা সংঘাতকে আরও তীব্র করে তুলেছে। মূলত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনিকে কেন্দ্র করে উত্তেজনার পারদ আরও বেড়েছে। বাইরে থেকে আলোচনার ইঙ্গিত দিলেও বাস্তবে তেহরান পাল্টা আঘাতকেই কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। বিশ্লেষকদের মতে ইরান এমনভাবে পাল্টা আঘাত হানতে চাইছে যাতে ভবিষ্যতে তাদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে 10 বার ভাবতে হয়। আরব সেন্টার ফর রিসার্চ অ্যান্ড পলিসি স্টাডিজের ইরানি স্টাডিজ ইউনিটের পরিচালক মেহরান কামরাভাইয়ের মতে এই যুদ্ধ এখন কেবল সামরিক সংঘর্ষে সীমাবদ্ধ নেই, বরং এক ধরনের শক্তি প্রদর্শন এবং কৌশলগত বার্তা দিচ্ছে। তার দাবি, পাল্টা আঘাতের তীব্রতাকেই ইরান ভবিষ্যৎ দর কষাকষির প্রধান ভিত্তি হিসেবে দাঁড় করাতে চাইছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। যদিও উত্তপ্ত এই পরিস্থিতির মধ্যে তেহরান আলোচনার টেবিলে বসতে আগ্রহী, তবে আলোচনা হবে পুরোপুরি তেহরানের শর্তে। আর এটাই তেহরানের কৌশলগত চাল। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে মেহরান কামরাভা জানান, ইরানের ভেতরে আলোচনার প্রবল আগ্রহ থাকলেও একই সঙ্গে রয়েছে গভীর শঙ্কা ও অবিশ্বাস। তাদের আশঙ্কা কোনো সমঝোতা হলেও কয়েক মাস পর আবারও যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল নতুন করে হামলা চালাতে পারে। এই অনিশ্চয়তাই তেহরানকে আরও সতর্ক করে তুলেছে। ফলে আলোচনা ও সংঘাত দুই পথেই একসঙ্গে এগুচ্ছে ইরান। গত কয়েক সপ্তাহে 3 পক্ষই একের পর এক রেড লাইট ক্রস করেছে। হামলার ধরনও আগের তুলনায় অনেক বেশি নিখুঁত ও লক্ষ্যভিত্তিক হয়ে উঠেছে। বিশেষ করে তেল ও জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্য করে আঘাত হানার প্রবণতা বেড়েছে, যা বৈশ্বিক অর্থনীতির জন্য নতুন করে উদ্বেগ তৈরি করছে। এদিকে সৌদি আরবের সামরিক ঘাঁটিতে ইরানের সফল হামলা তেহরানকে আরও শক্ত অবস্থানে নিয়ে গেছে। বিশ্লেষকদের মতে এই ধরনের আঘাত ভবিষ্যৎ যে কোনো আলোচনায় ইরানকে কৌশলগত সুবিধা এনে দেবে। পরিস্থিতি আরও জটিল করে তুলেছে ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সাম্প্রতিক ইঙ্গিত। তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের জবাবে সরাসরি এবং আরও বড় ধরনের পাল্টা আঘাতের প্রস্তুতি নিচ্ছে তেহরান। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন শুধু সীমিত যুদ্ধের মধ্যে আটকে নেই, এটা ধীরে ধীরে রূপ নিচ্ছে দীর্ঘমেয়াদী শক্তির লড়াইয়ে, যেখানে প্রতিটি আঘাতই ভবিষ্যতের কৌশল নির্ধারণ করছে আর প্রতিটি সিদ্ধান্ত নতুন করে অনিশ্চয়তার জন্ম দিচ্ছে। ফারিন রহমান প্রীতি, এটিএন নিউজ।